তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়। সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়টি ফরিদপুরের কেন্দ্রেই অবস্থিত। তো এর আশপাশের অঞ্চলগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, এই ফাঁকে জানিয়ে রাখছি, আমরা আসছিলাম পল্লীর কবি জসীমউদ্দিনের বাড়ি ঘুরে বেড়াবো। তো দেখা শেষ, এখন অনেকটা বিধ্বস্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। তো দর্শক মণ্ডলী, আমরা লোকেশান জেনে নিয়েছি বাগাট মিষ্টান্ন ভাণ্ডার। তো সামনেই বাগাট মিষ্টান্ন ভাণ্ডার, আমরা সেখানে মিষ্টি টেস্ট করে দেখব আজকে। তো দর্শক মণ্ডলী, আমি এবার দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। তো আমরা এখন এই মিষ্টান্ন ভাণ্ডার থেকে এই ফরিদপুরের ঐতিহ্য গ্রহণ করব। তো এখানকার মিষ্টি নাকি খুব ভালো। তো আমরা এখন এই দোকানে প্রবেশ করব এবং এখানকার মিষ্টি পরীক্ষা করে দেখব। তো আমরা দর্শক মণ্ডলী বাগাট মিষ্টান্ন ভাণ্ডার বা বাগাট রাজকুমার নাম দেখলাম। তো এটার ভিতরে প্রবেশ করলাম। তো আমরা যা দেখতে পাচ্ছি, ভিতরের পরিবেশ বেশ সুন্দর, পরিষ্কার এবং অনেক ক্রেতা ভিতরেই দেখতে পাচ্ছি আমরা। তো আমরা নিজেরাও সংখ্যা অনেক। আমি স্ক্রলে মিষ্টির নাম এবং দাম দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বাগাট মিষ্টান্ন ভাণ্ডার, ফরিদপুর, বিখ্যাত মিষ্টির দোকান। তো এই মিষ্টির দোকানের ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর পরিচ্ছন্ন একটি পরিবেশ। তো এটার নাম হলো বাগাট রাজকুমার। বাগাট রাজকুমার, এখানে নানান পদের মিষ্টি রয়েছে, হরেক রকম মিষ্টি, বিভিন্ন দামে, বিভিন্ন মানে, সুস্বাদু মিষ্টি, মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে ফরিদপুরের ঐতিহ্যবাহী মিষ্টি সবগুলো এখানে পাওয়া যায়। তো আমরা সদল বলে আসছি। তো ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। এটা বসার জায়গা, এখানে বসে মিষ্টি উপভোগ করতে হবে। তো আমরা বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, বাগাট রাজকুমার ফরিদপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে মিষ্টি খেতে বসেছি, মিষ্টি অর্ডার হয়েছে। তো দেখা যাক, মিষ্টি আসুক, সবাই মিষ্টি মুখ করবে, তারপর এই ফরিদপুর ছাড়বে। তো এই যে মিষ্টি খাওয়ার জন্য লাইন ধরে বসেছে, এই যে দেখেন, সবাই মিষ্টি খাবে, তাই মিষ্টি খাওয়ার লাইন। এই যে অপেক্ষায় আছে যে মিষ্টি আসবে। ওই বিশাল বড় মিষ্টির দোকান, বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। তো মিষ্টি আসতেছে এই, আর এরা সবাই খাদক, মিষ্টি খায়, অপেক্ষায় আছে। তো যাদের ডায়াবেটিক্স আছে, সুগারের ঝামেলা আছে, তারা কিন্তু সাবধান। না হলে পাটিসাপটা খিরসা, এই যে মিষ্টি পাটিসাপটা খিরসা, খিরসা মালাই। হ্যাঁ, আমি সবগুলোই একটু একটু টেস্ট করেছি মিষ্টি, নানান ধরনের মিষ্টি আমরা উপভোগ করেছি বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার থেকে। খুব ভালো লেগেছে দর্শক মণ্ডলী, আজকে এই ফরিদপুরে এসে ফরিদপুরের ঐতিহ্য বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। তো শোরুমটা বেশ পরিপাটি, সুন্দর, খুব ভালো লেগেছে। আর ওনাদের যে সেবা এবং সার্ভ করেছেন সব কিছুই খুব সুন্দর। তো দর্শক মণ্ডলী, আমরা এই বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার এটার মিষ্টি উপভোগ করলাম, খুব ভালো লেগেছে। তো এখন আবার বিদায়ের পালা, বাড়ি ফেরার পালা। আমরা এখন রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ফরিদপুর দেখা শেষ, তো রাস্তাঘাট ঘুরেই চলে গেলাম। ফরিদপুরে আত্মীয় স্বজন না থাকায় কোথাও বেড়ানোর সুযোগ হলো না। তো আমরা 10 জন আসছিলাম, বেড়ানোর সুযোগ হলো না, চলে যাচ্ছি। তো ফরিদপুরে আমাদের একমাত্র আত্মীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদেরকে চিনেন না, তাই আমাদের সাথে আত্মীয়তা রাখেনও না, তাই অটো ধরে বাড়ি চলে যাচ্ছি। গুড বাই ফরিদপুর। ফরিদপুরবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, কবির জয় হোক, এই বাংলার মানুষের জয় হোক, জয় হোক এই মেহনতি মানুষের, জয় হোক বাংলার বীর সন্তানদের, জয় হোক এদেশের খেটে খাওয়া মুঠে মজুরের, জয় হোক ঘরে বাইরে ব্লক
ইউটিউব চ্যানেলে। অনেক কথা বলেছি, বকবক করেছি, কারণ আমি অনেক কথা জানি। তাই বলতে বলতে এই ফরিদপুর পার হয়ে গেলাম। ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কথা বললাম। ফরিদপুরের রাস্তাঘাট সকালে দেখিয়েছি, এখন পরন্ত বিকেলে আবার দেখাচ্ছি। রাস্তাঘাট বেশ অনেকটা ফাঁকাই দেখছি, গাড়ি ঘোড়াও কম। আর এখানে রিক্সা ছাড়া তেমন দামি কোনো গাড়ি চোখে পড়ার মতো নেই। সর্ব জেলা শহর জুড়েই শুধু অটো চলাচল করতে দেখেছি, রিক্সা দেখেছি, আর খেটে খাওয়া মানুষদের দেখেছি। তো অত্র অঞ্চলের মানুষের যে পরিবর্তন সেটা খুব একটা চোখে পড়েনি। অর্থাৎ রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছে মনে হয়, রাস্তাঘাটগুলো বেশ সুন্দর পরিপাটি, কিন্তু মানুষের জনজীবনের অর্থাৎ তাদের জীবনযাত্রার তেমন একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয়নি। তো অত্র অঞ্চলে মানুষ তাদের জীবনধারা, জীবন বৈচিত্র্যতা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো পরিবর্তন তেমন হচ্ছে না, কারণ বাংলাদেশ শিল্পে উন্নত না হলে এদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা আজও সম্ভব কিনা সেটা প্রশ্ন থেকে যায়। তবে শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটগুলো পরিচ্ছন্ন দেখেছি, লোকজন রাস্তাঘাটে খুব কম দেখেছি, আর ভালো লেগেছে। সব মিলিয়ে একটি ছিমছাম শহর বলা যায়। রাস্তাঘাটগুলো প্রশস্ত, তবে রুট মার্কিং থাকলে হয়তো আরও সুন্দর হইত। তো রুটগুলো মার্কিং করা নেই। প্রাইভেট কার, ট্রাক, বাস এগুলো খুব কম চোখে পড়েছে। তো আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেছি, এখানে শিক্ষার্থীদের তেমন আনাগোনাও আমি খুব একটা দেখিনি রাস্তাঘাটে। তো আমরা ছুটে চলছি পথ পানে, বেশ অটো স্পিডেই চলছে, কারণ এখানকার রাস্তার রাজা অটো আর গতি গাড়ি। তো যাই হোক, আমরা এখন আবার শহরের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আবার যে পথে আমরা এই শহরে প্রবেশ করেছিলাম একই পথ ধরে বের হয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।